সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ক্লাস করব হচ্ছে 3.2 এর 8 নাম্বার থেকে বাকি কয়েকটা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এখানে 8 নাম্বার বলছে কি, 8 নাম্বার বলছে যদি a + b = 3, যদি লিখে দিই আমি এটা, যে যদি a + b = 3 এবং ab = 2 হলে ab = 2 হলে আমাদেরকে হচ্ছে বার করতে বলছে কি, যে কোন নম্বর দিলাম, হ্যাঁ, বার করতে বলছে হচ্ছে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, আরেকটা বলছে হচ্ছে a কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা এখন এই দুটো মান কি করব, নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি সুন্দর করে সমাধান। সমাধান কি দেওয়া আছে এটা লিখতে পারো। হ্যাঁ, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, a + b = 3 এবং ab সমান হচ্ছে কি 2 হলে আমাদের এইটাই করব ক নাম্বার। তাহলে ক নাম্বার যদি আমরা এখানে দেই, কি আছে এখানে, স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, আমাদের এইটা মানে বার করতে বলছেন, তাই তো? তাহলে আমরা এই মানটা বার করব। হ্যাঁ, তাহলে দেখো তো, আমি যেমন করতে পারি a স্কয়ার, a b স্কয়ারটা সামনে নিলাম, প্লাস বি স্কয়ার মাইনাস ab নিলাম। হ্যাঁ, আশা করি বুঝছো। তাহলে এখন আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসাবো মান নির্ণয়। এখানে কিসের মান দেওয়া আছে, প্লাসের, তাহলে আমরা প্লাসের মানটা নিব। তাহলে হচ্ছে এর প্লাসের মান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা তো আছেই মাইনাস ab। তাহলে আমাদের এখানে a প্লাস বি মানে কি আছে, 3 স্কয়ার মাইনাস, তাই দুইটা আর একটা তিনটা হয়, তাহলে মাইনাস কি 3ab। তাহলে 2 এর 3 এর উপর কিউব করলে কত হয়, স্কয়ার এখানে আসছে না, তাহলে 3 এর উপরে চলে 3 3 কা 9 মাইনাস 3 ইনটু ab এর মান কত 2, তাহলে হচ্ছে 9 মাইনাস 3 দুগুণা 6 বিয়োগ করলে হয় 3। আমরা এটার মান পেয়ে গেছি 3। এটা একটা आंसर। আর একটা आंसर আছে এখানে, কি নাম্বার, খ নাম্বার। তো কি এখানে আছে, a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রটা বসাই দেব। কি লেখা যায়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। আমি সূত্রগুলা কোনটা কখন প্রয়োগ করতে হয় আমি সুন্দর করে লিখে দিছি বিগত ক্লাসে, ক্লাসটা ভালো করে দেখবা, দেখলেই পারবা। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, a প্লাস b মান কত আছে 3, তাহলে 3 এখানে বসাই দাও, 3 এর উপর কিউব মাইনাস 3 a মান কত আছে 2, তাই 2 দিলাম, আর a মাইনাস b মান 3, তাহলে এটার কিউব করলে হয় 27 মাইনাস 3 3 কে 9 দুগুণা 18 হয়। ঠিক আছে, তো 3 3 কে 9, 9 দুগুণা 18, 18 থেকে বাদ দাও 18 8, তাহলে হচ্ছে 9 10 8, 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে, এখন আমরা যদি 18 থেকে 27 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9। তাহলে এইটা হচ্ছে आंसर। ভালো করে দেখো। হ্যাঁ, অনুরূপভাবে তোমরা হচ্ছে 9 নাম্বারটা বাছাই করবা। হ্যাঁ, 9 নাম্বারটা আমি করে না, আমি করে দেব ডাইরেক্ট 10 নম্বর। আশা করি বুঝছো। তাহলে হচ্ছে 8 এর মতো হচ্ছে 9, এটা বাসা ভালো করে করবা। এন্ড করব হচ্ছে
তারপর 10 নাম্বার অঙ্ক দেওয়া আছে যে যদি m প্লাস 1/m ইকুয়াল a হয় তবে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো, তাই না? তাহলে আমাদের এটা দেওয়া আছে, এইটার মান নির্ণয় করতে হবে। তাই লেখো দেওয়া আছে সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে এই মানটা, তাহলে আছে m প্লাস 1/m ইকুয়াল কত a হলে আমরা এইটা কাজ করব, এটা আমরা নির্ণয় করে লিখতে পারো। তাহলে অতএব m কিউব প্লাস 1/m কিউব, তাই না? তাহলে দেখো তো, তাহলে a কিউব প্লাস b কিউবের মানের সূত্র কি লেখা যায়, এটা হচ্ছে a আর এই যে সম্পূর্ণটা এটা হচ্ছে b। তাহলে a কিউব প্লাস b কিউবের মানের সূত্র ছিল কি a প্লাস b কিউব, না? তাহলে এখানে a বলতে কি বোঝায় m, তাহলে আছে যে m মানে m প্লাস 1/m মানে a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু কি a মাইনাস b, a বলতে m, b বলতে হচ্ছে এখানে m। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করতে পারি, m প্লাস 1/m মানে কত a, তাহলে বসাই দাও, উপরে কি আছে কিউব, তাহলে কিউব মাইনাস 3m কাটা যায়, এর মান হচ্ছে কি a, তাহলে a, তার মানে এখানে অ্যান্সার হবে a কিউব মাইনাস 3a, এইটা অ্যান্সার। আজ কমন নাও, কমন নিলেও হবে। হ্যাঁ, এখন করবো হচ্ছে 11 নম্বর। সরি, এখন আমরা তোমরা নিজে নিজেই করবা। 10 এর মতো হচ্ছে 11, এটা বাসায় করবো, এটা বাসার কাজ। এখন আমরা করব হচ্ছে 12 নম্বর। বারো নম্বর এখানে দেওয়া আছে যে a মাইনাস 1/a ইকুয়াল 1 হলে a মাইনাস 1/a ইকুয়াল 1 হলে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4। ঠিক আছে, তার মানে a মাইনাস 1/a ইকুয়াল যদি 1 হয় তাহলে আমাদের ওই মানটা নির্ণয় করতে হবে। এটার মান কি বের করতে হবে, 4 বের করতে হবে। সুন্দর করে তোমরা কি করতে পারি, লিখতে পারি। লেখো সমাধান। দেওয়া আছে, কি দেওয়া আছে, এই মান লেখো। তাহলে আছে a মাইনাস 1/a ইকুয়াল 1 হলে এটা লেফট হ্যান্ড সাইড দাও। লেফট হ্যান্ড কি ছিল ওখানে, এইটা আমাদের বলছে যে a কিউব মাইনাস 1/a কিউবের মান ফোন দেখাইতে হবে। তাহলে হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব, তার মানে আমরা a মাইনাস b কিউবের সূত্র ফেলাবো, a মাইনাস b কিউব মান নির্ণয়ের। তাহলে হচ্ছে a কিউব মাইনাস b সূত্র হচ্ছে যে a বাই 1/a, তাহলে a মাইনাস b কিউব প্লাস 3a বলতে m, b বলতে 1/a, আর a বলতে তাহলে 3ab ইন্টু a মাইনাস b বলতে 1/a। ঠিক আছে, তাহলে এখন a মাইনাস 1/a এর মান কত, 1 পাওয়ার কি আছে এখানে কিউব, তাহলে কিউব দাও, প্লাস 3a কাটা যায়, এর মান কত 1। তাহলে আমরা লিখতে পারি এখানে কত, তাহলে 1 প্লাস 3 সমান হচ্ছে 4। তাই লিখতে পারি শুট, তো লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুট SHOOT। যদি দেখা বলে তাহলে শুট, প্রমাণিত হলে প্রুফ দিবা। হ্যাঁ,
তার মানে এখন আমরা করব হচ্ছে কয় নম্বর, এখন আমরা করব হচ্ছে 13 নম্বর। 13 নম্বর দুটো জিনিস দেখো, যদি a + b + c ইকুয়াল যদি a + b + c ইকুয়াল 0 হয়, তাহলে দেখাও যে দুইটা বলছে, একটা হচ্ছে কি, আমরা একটা শুধু করব। দেখাও যে আমরা কোন নম্বরটা করব, যে a³ + b³ + c³ ইকুয়াল 3abc। তার মানে যদি a + b + c ইকুয়াল 0 হয়, তাহলে দেখাও যে a³ + b³ + c³ ইকুয়াল 3abc। তার মানে সুন্দর করে এইটা লিখব মানটা আগে, ঠিক আছে? তাহলে লিখতে পারো এখানে সমাধান দেওয়া আছে কি, যে দেওয়া আছে কি, দেওয়া আছে a + b + c ইকুয়াল 0। মানে এই অংশটা ফাঁকা রাখবে, এখানে আমরা পরে কিছু লিখবো। হ্যাঁ, তাহলে এখন এইটা দিতে পারো লেফট হ্যান্ড সাইড, a³ + b³ + 3abc, তাই না? এইটা লেফট হ্যান্ড সাইড না, এইটা সরি, a³ + b³ + c³ ছিল এখানে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো, কারণ এটার মান নিয়ে দুটো বসাই দেব। আর a³ + b³ সূত্র ছিল কি, a + b³ + 3 b হোল কিউব। তাহলে আমি একটু সূত্র বসাই দেবো। হ্যাঁ, a + b হোল কিউবের সূত্র, a³ + b³ সূত্র, তাহলে a + b³ - 3ab ইনটু কি, a + b, আর এই যে c³ + c³। আশা করি বুঝছো তোমরা। তাই এখন a + b কত ছিল আমাদেরকে বাইর করতে হবে এখান থেকে। তাহলে দেখো a + b ইকুয়াল c কে ছিল -c হয়ে যায়, -c। তার মানে a + b এর মান হচ্ছে -c। তাহলে -c এর উপর কিউব দাও, -3ab এর মান হচ্ছে -c প্লাস c³। ঠিক আছে? তাহলে এখন দেখো, যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে কয়টা c আছে, তিনটা c, মাইনাস প্রায় তিনটা, তো তিনটা আমরা গুণ করলে মাইনাস হয়, আর c এর মধ্যে কিউব আছে, c³। এখানে কি আছে, তাহলে মাইনাস যে মানে প্লাস 3abc আর প্লাস c³, তাহলে এই যে প্লাস c³ - c³ কাটা, অর্থাৎ 3abc। তার মধ্যে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে 3abc। লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও বলছে, তাহলে শুট, SHOWED। ঠিক আছে? আশা করি বুঝছো। না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। হ্যাঁ, অনুরূপভাবে আমরা 14 নম্বরটা করবো। হ্যাঁ, এর মতো করে 14 নম্বর। নম্বর বলছে যে যদি p - q ইকুয়াল r হয়, তাহলে দেখাও যে p³ - q³ - r³ ইকুয়াল হচ্ছে 3pqr। অর্থাৎ আমরা 13 নম্বরে কটা যেটা করলাম, সেম জিনিস হচ্ছে এইটা, তবুও করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, এটা দেওয়া আছে সমাধান দেওয়া আছে কি,
পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আর হলে আমরা এইটা সমান এইটা বার করব। তাহলে আমরা এইটা লিখব লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ, অর্থাৎ আমি এই যে এই অংশটা লিখলাম। এখন আমরা এটা আছে এ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ বলতে এখানে পি, আর কিউ বলতে হচ্ছে, আর বি বলতে হচ্ছে কিউ। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি এর সূত্র। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি কিউব প্লাস 3 এ বলতে পি, কিউ বলতে হচ্ছে বি, 3 এ বি ইন্টু কি, তাহলে এটা পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ কিউ প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস ছিল এখানে আর কিউ। তাহলে এখন এটার মান কি আছে দেখো তো, আর। তাহলে আমি এখানে আর এর উপর কিউব দিলাম প্লাস 3 পি কিউ, এটার মান হচ্ছে আর, তাহলে ইন্টু আর মাইনাস আর কিউব। তাহলে এখানে হচ্ছে আর কিউব প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউব, আর কিউব আর কিউব কাটা যায়, থাকে হচ্ছে 3 পি কিউ আর। তাই লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। ভালো করে দেখো, না বুঝলে অবশ্যই নক দিবা। এখন করবো আমরা 15 নম্বর। হ্যাঁ, আর বলছে যদি 2x মাইনাস যদি 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল হচ্ছে 63। তার মানে আমাদের এখানে বলছে যে যদি 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হয়, তা দেখাও যে 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল কি 63। ওকে, তাহলে আমরা আগে লিখবো, দেওয়া আছে মানটা। সমাধান কি এখানে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3। আমাকে এই মানটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড 8x কিউব মাইনাস 1 কি এইটা নাকি, তো আমরা কি করবো, এইটা হচ্ছে এটার সাথে গুণ করবো, এর সাথে গুণ করবো, তো এইটার x এ গুণ করলে 8x কিউব মাইনাস উপরে 8 আর 1 এ গুণ করলে হয় 8, নিচে আছে x কিউব। আশা করি বুঝছো। এইটা আমরা এখন ভেঙে লিখবো, দেখো তো 2x কিউব মাইনাস 2/x এর উপর কিউব, তার মানে 2 এর উপর কিউব করলে 8 হয়, আর x এর উপর কিউব করলে তো x কিউবে হয়। এখন আমরা এটা a মাইনাস b কিউবের সূত্র ফেলাবো মান নির্ণয়ের। ঠিক আছে, তাহলে a বলতে হচ্ছে এখানে 2x আর b বলতে হচ্ছে 2/x। আবার বলছি, আবার বলছি, এখানে a বলতে 2x এবং b বলতে হচ্ছে 2/x। তাহলে a মাইনাস b এর সূত্র হচ্ছে 2x, তাহলে a মাইনাস b বলতে কি 2/x, a মাইনাস b কিউব, a বলতে x, b বলতে হচ্ছে 2/x, b কিউব প্লাস 3 a বলতে হচ্ছে 2x, b বলতে হচ্ছে 2/x।
থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে হচ্ছে 2x, বি বলতে হচ্ছে 2/x, তাহলে এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমরা 2x মাইনাস 2/x মানে কত দেওয়া আছে এখানে 3, 3 দিলে বসাই দাও, 3 এর উপর কিউব প্লাস 3, তার এখানে x আর x কাটা যায় তাই না, তাহলে এত হচ্ছে x কাটা 3 দুগুণা 6 দুগুণা 12, তাহলে আমরা পাচ্ছি এখানে 12 আর এর মান কত ছিল 3, তাহলে এখানে 3, তাহলে 3 এর উপর কিউব করলে কত হয় 27 প্লাস 3 বাই 36, তাই না? তাহলে এখন আমরা যোগ করি, তাহলে 7 আর 6 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে 1, তাহলে 4 দিয়ে 6 63, তাই লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, দেখাও তাহলে শুট SHOWED। এখন আমরা করব হচ্ছে 16 নম্বর। হ্যাঁ, ষোলো নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। 16 নম্বর এখানে বলছে যে যদি a ইকুয়াল √6 প্লাস √5 হয় তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউবের মান নির্ণয় করো। 16 নম্বর খালি শেষ, আরেকটা নিয়ে আমরা 16 নম্বর এখানে বলছে যে যদি a ইকুয়াল √6 প্লাস 5 হয় তবে কি বলছে, তবে হচ্ছে যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান কি নির্ণয় করো, তাই না? তাহলে আমাদের এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেকবার পরীক্ষায় আসছে সৃজনশীল আকারে এর মতো করে, সো এটা ভালো করে তোমরা করবা। হ্যাঁ, আবার বলছি এই অঙ্কটা আমরা ভালো করে বাসায় পড়বা, এটা অনেকবার আসছে। হ্যাঁ, এর মতো। তাহলে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে এইটা, তাহলে আমি লিখে ফেলবো, লেখার পরে এই অংশে যাবো। হ্যাঁ, তাহলে সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। আচ্ছা, এখন আমাদের এখানে এর মান দেওয়া আছে, আমাদেরকে এখানে আরেকটা মান লাগবে, কেমনে বুঝবো আমরা সেটা আমি এই দিয়ে একটু করি হালকা একটু। হ্যাঁ, এই লিখি জাস্ট, তোমার ক্লিয়ার হয়ে বুঝবা। এখানে আমি লিখবো, তবে এইটা একটু লিখি এখানে আরেকটা জিনিস বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া আছে যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে কি a কিউব, তাই না? তাহলে আমরা a টু দি 6 এর নিচে a কিউব দেই, তাহলে a টু দি পাওয়ার 6 বাই হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব, তার মানে a কিউবটা এর নিচে একবার লিখবো, মাইনাস 1 এর নিচেও একবার লিখবো, লিখছি। তাহলে এখন দেখো তো, তাহলে আমাদের এখানে হচ্ছে কি, তাইলে a কিউব দ্বারা যদি a টু দি পাওয়ার 6 ভাগ করে যা থাকতে পাই আমরা উপরে, আর একটা হচ্ছে a কিউব, লিখে না, এটা আমার প্রবলেম হচ্ছে। তাই কিটা হতে পারে আমাদের a কিউব, ক্লিয়ার? আর এখানে হচ্ছে মাইনাস 1 বাই a কিউব। তার মানে দেখো তো, তাহলে আমরা a কিউব মাইনাস 1 বাই a কিউব সূত্র যদি আমরা ফেলাই মান নির্ণয়ের, তাহলে এরকম হয় না যে a মাইনাস 1 বাই তাহলে a কিউব মাইনাস কি a মাইনাস b কিউব প্লাস 3a বলতে ab ইন্টু কি a মাইনাস
বি। তার মানে আমাদের এখানে এ মাইনাস 1/a মানে এর মানও লাগবে 1/a এর মানও লাগবে। তাহলে আমাদেরকে এখানে এর মান তো বার করছি আমরা, 1/a এর মানও বার করবো। হ্যাঁ, তাহলে দেখো তো, মনে করো এর নিচে 1 আছে, এটা নিচে কি আছে 1 আছে, এটা আমরা উল্টে দিয়ে নিচেরটা উপরে দিয়ে উপরটা নিচে আনি। তাহলে উপরটা আমরা উপরে যে 1 দেই, নিচে এনে নিলাম ইকুয়াল 1/√6 + √5। আশা করি বুঝছো। তাহলে 1/a, তাহলে এখানে কি আছে √6 + √5। তার মানে যদি √6 + √5 যাই এখানে থাক, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস √6 - √5 দ্বারা কি করব, লব এই যে হর এবং লবটাকে কি গুণ করব। আবার বলছি, যদি √6 প্লাস এখানে আসে তাহলে মাইনাস আর মাইনাস মানটা নিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে তো আমাদের 1টা আছেই না, নিচে কি আছে √6 + √5, এই তো নাকি। আমি কি বলছি, মাইনাস দ্বারা গুণ করব, প্লাস আছে না, মাইনাস মানে যদি নিই আমরা, তাহলে √6 - √5 অর্থাৎ এর বিপরীতটা। তাহলে √6 - √5 দ্বারা হরকে গুণ করছেন, লবকে গুণ করবো, সেম জিনিস। তাহলে হচ্ছে √6 - √5। আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের √6 - √5 থাকলো, নিচে হচ্ছে নিচে হতো a + b * a - b। এটা a + b * a - মানে a স্কয়ার - b স্কয়ার, এই সূত্র। স্কয়ার প্লাস সরি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান লেখা যায় হচ্ছে a + b * a - b। তার মানে এর সমান লিখতে পারি আমরা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এইটা a বলতে এই প্লাস √6 স্কয়ার মাইনাস √5 বি স্কয়ার। তার মানে আমরা মান পাচ্ছি তাহলে √6 - √5, তাহলে রুট আর স্কয়ার কাটা হলে 6 - 5, তার মানে √6 - √5 আমরা পাইলাম হচ্ছে কার মান, 1/a এর মান। আশা করি তোমরা বুঝছো। এই পর্যন্ত কি বুঝছো না? অবশ্যই বুঝছো। তাহলে আমরা এইটার পরে লিখবো আরেকটা অংশের মধ্যে দেখাই দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে আছে যে a - 1/a, তার মানে আমি এই যে এই এটা আর এইটা যদি বিয়োগ করি তাহলে তো আমি এই মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে না। তার মানে এইটা করার পরে আবার বলছি, এই অংশটা করার পরে আমরা এখানে একটা মান বার করব। যদি এখানে a - 1/a এর মান চাইছি, তাহলে আছে a - 1/a, তাই না। তাহলে এর মান আছে কত, এইটা, তাহলে আছে √6 + √5 মাইনাস 1/a মান কি আছে √6 - √5, তাহলে মাইনাস এখানে আছে √6 - √5, তাই না। তাহলে আমাদের এখানে √6 + √5 মাইনাসে প্লাসে মাইনাস √6 মাইনাসে প্লাস √5, তাই না। তাহলে এখানে দেখো তো মাইনাস √6 + √6 কাটা থাকে, তাহলে এখানে থাকে √5 একটা দুইটা, তাহলে 2√5। তার মানে a - 1/a পেলাম সেইটা। তোমরা হচ্ছে এইটা লেখার পরে এই অংশটা লিখবা। আবার বলছি, তাহলে এই দিলাম ঠিক, এখানে সুন্দর করে এই যে এইটা করবা, তারপরে আছে এই অংশটা করবা। তাহলে এখন আমরা কি করব, তাহলে a - 1/a কত 2√5, তাহলে আছে 2√5 কিউব, a কিউব প্লাস 3a কাটা এর মান 2√5। তাহলে এখানে 2 আছে কয়টা, 3টা, তাহলে 8। 5 আছে কয়টা, 5 3টা, দেখো তো √5 √5 তাহলে এই যে দুইটা √5 আমরা লিখতে পারি আমরা কি √5 এর উপর স্কয়ার, আর একটা √5 কিন্তু আছে এখানে। তাহলে এই যে এই স্কয়ার রুট আর স্কয়ার কাটা থাকে একটা 5, আর এখানে তো √5 আছে। তার মানে আমরা যদি √5 কে ঘন করি তাহলে 5√5 পাবো। তাহলে আছে 5√5 প্লাস 3 দুগুণা 6, তো 6√5। 6√5, তাহলে ৫০টা 40 √5 ক্লিয়ার, প্লাস 6√5 যোগ করলে হয় 46√5। এইটা হচ্ছে অ্যান্সার।